কখনো কখনো একটি সফরের আসল মানে লুকিয়ে থাকে একটি মাত্র গন্তব্যে। আর আমার অরুণাচল প্রদেশ ভ্রমণের সেই এরকম একটি গন্তব্যস্থল হলো বুমলা পাস। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,200 ফিট উচ্চতায় অবস্থিত এই বুমলা পাস এক অদ্ভুত রহস্যময় সীমান্ত দ্বার, যা শুধুই এক গন্তব্য নয়, এ এক অনুভূতি যা হৃদয়ে থেকে যায় আজীবন। এ এক এমন নাম যার সাথে জড়িয়ে রয়েছে সীমান্তের ইতিহাস, জওয়ানদের ত্যাগ আর প্রকৃতির এক অনন্য সৌন্দর্য। বুমলা পাসের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়েছিল তাবাং থেকে, আর সর্বপ্রথম আমরা পৌঁছেছিলাম সাংগেতসা লেক। বুমলা পাস ও সাংগেতসা লেকের পারমিট আর সাংগেতসা লেকের সম্পূর্ণ বিবরণ রয়েছে আমার ঠিক আগের পর্বে। আমি ডেসক্রিপশন বক্সে লিংকটি দিয়ে রাখলাম, আপনারা যারা দেখেননি সেটি অবশ্যই চেক করে নেবেন। আর আজকের বুমলা পাসের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করলাম সাংগেতসা লেক থেকে। বাই বাই ফ্রম সাংগেতসা লেক। আর এবার আমাদের জার্নি স্টার্ট টুয়ার্ডস বুমলা পাস। সাংগেতসা লেক থেকে বুমলা পাসের দূরত্ব 25 কিলোমিটার, যা যেতে আমাদের প্রায় ঘন্টাখানেকের মতন একটু বেশি সময় লাগবে। এই একই রাস্তাতে আমরা পৌঁছেছিলাম সাংগেতসা লেক, আর এই রাস্তাতেই আমরা ব্যাক করব ওয়াই জাংশন পর্যন্ত, আর তারপরে ওয়াই জাংশন থেকে আমরা বাঁ দিকে টার্ন নেব। লেক থেকে বেরিয়ে আসতে সরু সরু আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় চড়তে শুরু করলাম। উঁচুতে উঠতেই চোখে পড়ল সেই তুষার গলা পাহাড়ের ধারে ছোট্ট ছোট্ট ঝর্ণা, যেগুলো রাস্তার পাশ দিয়ে গড়িয়ে নামছে। এখন যেমন দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ ঘাস আর ফুলের সমারোহ, তবে শীতে এসব ঢেকে যায় বরফে। তার পাশে দেখুন উঁচু উঁচু পর্বতমালা মাথা তুলে দাঁড়িয়ে যেন আকাশকে ছুঁতে চাইছে। কিছু কিছু জায়গায় বরফে মোড়া পাহাড় চোখে পড়ছে, আবার কখনো মেঘে ঢাকা পড়ে রহস্যময় হয়ে উঠছে। গাড়ি এক একটা বাঁক ঘোড়ার সাথে সাথে নতুন দৃশ্য হাজির হচ্ছে। একদিকে গভীর উপত্যকা, অন্যদিকে আকাশ ছোঁয়া পাহাড়। পথে পড়ছে অসংখ্য বাংকার। এরা এক একটা যেন পাহাড়ের গায়ে কেটে বানানো গুহার মতো, পাথর আর কংক্রিট দিয়ে তৈরি এক ছোট ছোট ঘর। এই বাংকারগুলি ভারতীয় সেনাদের ত্যাগ ও দায়িত্ববোধের নীরব সাক্ষী। মনে হয় প্রতিটি বাংকারের ভেতরে লুকিয়ে আছে অগণিত গল্প, সীমান্ত রক্ষার গল্প, হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গে লড়াইয়ের গল্প, আর দেশের জন্য জেগে থাকার গল্প। এগুলি দেখে একদিকে যেমন মনে হয় যে আমরা নিরাপদে আছি, আর তেমনি অন্যদিকে বুকটা গর্বে ভরে ওঠে। আমরা সাংগেতসা লেক থেকে এখন যাচ্ছি বুমলা পাসের দিকে, আর এখন এখানে টেম্পারেচার দেখাচ্ছে 9 ডিগ্রি। জাস্ট পারমিট দেখালাম, আমাদের যেটা বুমলা পাস যাওয়ার যে পারমিটটা তৈরি হয়েছিল, পারমিটটা দেখালাম, দেখিয়ে এবার সামনের দিকে আমরা এগিয়ে চলেছি বুমলা পাসের উদ্দেশ্যে।
পথে যেতে যেতে চোখে পড়ছে দু একটা ছোট ছোট লেকও। পথে শুরু হলো ঝিরিঝিরি করে বৃষ্টি, আর বৃষ্টির সাথে সাথেই কিন্তু এখানে টেম্পারেচারেরও পরিবর্তন ঘটতে শুরু হলো। Oh, what a road, man. It's beauty. This is really beauty. সামনে কতগুলো ইয়াক দেখুন, ওরে বাপরে। আর এদিকে একটা বিশাল আকার লেক। ওরে বাবা, পাহাড় দিয়ে উঠে পড়ে। এই দৌড়চ্ছিস কেন? কি হলো কি হলো কি হলো কি হলো? কি এরকম করে দৌড়চ্ছে কেন? ভয় পাইয়ে দেবে বাবা। আমি বাইরে হাত রেখে ভিডিও করছিলাম, হাতটা পুরো মানে একেবারে জমে গেল। আর এখন টেম্পারেচার দেখছি গাড়িতে দেখাচ্ছে 6.5 ডিগ্রি। মানে যত বুমলার দিকে আগাচ্ছি 1-2 কিলোমিটার করে যাচ্ছি আর টেম্পারেচার 1 ডিগ্রি করে নেমে যাচ্ছে। ওরে বাপ রে। এই জায়গাটার নাম হচ্ছে ক্লেমতা। ক্লেমতা পথে পড়ল তিসরি উদেসি গুরুদ্বারা সাহিব। হাতে সময় কম থাকার জন্য আমরা এখানে দাঁড়ালাম না। এই গুরুদ্বারার সাথে যুক্ত আছেন শিখদের প্রথম গুরু গুরু নানক দেবজির গল্প। বলা হয় তিনি তার জীবদ্দশায় 4 বার দীর্ঘ ভ্রমণ বা উদাসী করেছিলেন ধর্মপ্রচার এবং মানবতার বাণী ছড়িয়ে দিতে। তারই মধ্যে তৃতীয় ভ্রমণ বা তৃতীয় উদাসীতে তিনি এখানে এসেছিলেন। অন্য গুরুদ্বারার মতো এখানেও কিন্তু লঙ্গারের ব্যবস্থা রয়েছে। বুমলা পাস যাওয়ার এই রাস্তায় বেশ কয়েকটি আর্মি চেকপোস্ট রয়েছে। প্রতিটি জায়গায় এখানকার সেনারা পর্যটকদের আইডেন্টিটি কার্ড এবং ILP চেক করে থাকে। আমরা পৌঁছালাম ওয়াই জাংশন। আমরা চলে এসেছি আবার ওয়াই জাংশনের কাছে। আর আমরা আসলাম এই দিকটা থেকে, এইটা হচ্ছে মাধুরী লেক থেকে আসলাম। আর এবার এখান থেকে আমরা যাব লেফট হ্যান্ড সাইডে, 12 কিলোমিটার এখান থেকে বুমলা। আমরা চলে এসেছি এবারে ওয়াই জंक्शन কাছে बुमलार। सर ये परमिट कहाँ पे दिखाना पड़ता है? हाँ हाँ आगे ना। এবার আমরা ঢুকে পড়েছি বুমলার দিকে। এখানে কিছু আর্মির স্যাররা ছিলেন, ওনাদেরকে জিজ্ঞাসা করলাম
পারমিট কোথায় দেখাতে হবে, তো ওনারা বললেন আপ লোগों को अपने आप ही ढूक लेगा, कोई टेंशन मत लीजिए। তো ফাইনালি এখন ঢুকে পড়েছি বুমলার যাওয়ার রাস্তাতে। এখান থেকে আর 12 কিলোমিটার। এইখানে চেক করলো আমাদের পারমিটটা আর আই কার্ড দেখলো, পারমিট দেখলো আর আই কার্ড দেখলো, দেখে এবারে সামনের দিকে ছাড়লো। বাট দ্য চ্যালেঞ্জ ইজ এখন ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ঠাকুরকে ডাকছি যেন ভালো করে বুমলাটা আমরা ঘুরে আসতে পারি। বৃষ্টি পড়লেও ছাতা নিয়ে রেনকোট পরেও বুমলা ঘুরবো, ঘুরবোই ঘুরবো, দেখতেই হবে। Oh my God, what a beauty, man! ওইদিকে একটা লেক। 6.5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। ওয়াই জাংশন পেরিয়ে এগোতেই দূরে পাহাড়ে প্রচুর বরফ চোখে পড়ল। ওয়াই জাংশন পেরাতেই রাস্তা কিন্তু ক্রমশ সরু আর খাড়া হতে শুরু করলো, তবে রাস্তা কিন্তু ভালো। দুপাশে দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু বরফে ঢাকা পাহাড় চারপাশকে যেন ঘিরে রেখেছে। পথে একে একে চোখে পড়ছে অজস্র বাংকার, চেকপোস্ট, সেনা পোস্ট, যা ভারতীয় সেনাদের সীমান্ত রক্ষা এবং টহলের নীরব প্রমাণ দিচ্ছে। চারিদিকের উপত্যকাও কিন্তু বেশ গভীর, তবে রাস্তাঘাট যেরকম বললাম বেশ ভালো। শীতকালে এই রাস্তার কিন্তু বেশিরভাগটাই বরফে ঢাকা থাকে। চোখে পড়ল সেই বহু প্রতীক্ষিত বোর্ড, যাতে লেখা আছে ওয়েলকাম ইউ অ্যাট বুমলা। এখান থেকে বুমলার দূরত্ব আর মাত্র 3.5 কিলোমিটার। আর এই যে সামনে বোর্ডটি দেখতে পাচ্ছেন, এখানে দেখুন মার্ক করা রয়েছে। এখান থেকে ডান দিকে প্রায় 45 কিলোমিটার গেলে আপনারা পৌঁছাবেন হলি ওয়াটার। হলি ওয়াটারও অরুণাচল প্রদেশের এক উল্লেখযোগ্য দ্রষ্টব্য স্থান। এখানে রয়েছে এক ফেমাস ওয়াটারফলস যার নাম চুমি গ্যাতসে। স্থানীয় বৌদ্ধ প্রচলন অনুযায়ী পাহাড়ের মধ্যে থেকে উৎপন্ন 108টি পবিত্র জলপ্রপাত গুরু পদ্মসম্ভবের আশীর্বাদকে প্রতীকীভাবে প্রকাশ করে। এটি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের একদম খুব কাছাকাছি অবস্থিত। পথে পড়ল সুভেন্দর যোগিন্দর সিং পিভিসি মেমোরিয়াল। আমরা এখানে আসার সময় দাঁড়াবো। উফ, আর মাত্র 3 কিলোমিটারের পথ, তারপর পৌঁছবো সেই স্বপ্নের জায়গাতে।
আমার অরুণাচল ট্রিপের মোস্ট ওয়ান্টেড প্লেস, যেটি আমি দু চোখ ভরে দেখতে চাই, সেই বুমলা পাস। এই 3 কিলোমিটার পথ মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না। উঁচু উঁচু পাহাড় আমাদেরকে ঘিরে রেখেছে। সবুজ ঢাল, কালো পাহাড়ের ঢাল মিলে এক অসাধারণ প্রাকৃতিক পটভূমি তৈরি করেছে। প্রতিটি বাঁক আমাদের সীমান্তের কাছে পৌঁছানোর উত্তেজনাকে আরো অনেক বাড়িয়ে দিচ্ছে। আর ওই দূর থেকে ভাসমান আমাদের ভারতীয় পতাকা। বুকটা অদ্ভুত এক উত্তেজনায় ভরে উঠল। প্রাকৃতিক সৌন্দর্য, দেশের গর্ব সব একসাথে মিলে যেন স্পর্শ করছে হৃদয়কে। অ্যাচিভমেন্ট, 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 অ্যান্ড ইয়েস, ফাইনালি উই মেড ইট। এখন দাঁড়িয়ে আছি বুমলা পাসে। আই লাভ বুমলা, ইটস আ গ্রেট অ্যাচিভমেন্ট। কথা বলতে কষ্ট হচ্ছে এত হাই অল্টিটিউডে, বাট ইটস আ গ্রেট 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 অ্যাচিভমেন্ট। দারুণ ফিলিংস হচ্ছে, মানে নাথুলা পাসেও গেছি, বাট এইখানেরটা একটা মানে অন্য রকমের ফিলিংস, দারুণ লাগছে। বুমলা পাস পাহাড়ের উঁচুতে চীন ভারতের সীমান্তে অবস্থিত এই জায়গা, যেখানে প্রকৃতি ও ইতিহাস একসাথে বাঁধা। 15,200 ফিট উচ্চতায় অবস্থিত এটি শুধুমাত্র একটা পথ নয়, দেশের কৌশলগত রক্ষা কেন্দ্র, যেখানে ভারতীয় সেনারা সর্বদা নজরদারি চালাচ্ছে। 1962 সালের ভারত চীন যুদ্ধের স্মৃতি এখানে আজও জ্বলজ্বল করছে। এখান থেকে আর্মিরা এসকর্ট করে নিয়ে যান বর্ডারের কাছে। তবে আমরা যখন পৌঁছেছিলাম বেশ খানিকটাই দেরি হয়ে গেছিল এবং টুরিস্ট প্রায় ছিল না বললেই চলে। আমরা আমাদের গ্রুপে মাত্র 5 জন লোকই ছিলাম যাদেরকে বর্ডারের কাছে নিয়ে যাওয়া হলো। এবং এই যে জায়গা, তার যে গুরুত্ব, তার সাথে সাথে 1962 সালের যুদ্ধের সমস্ত ঘটনা, এখানের যিনি আর্মিতে ছিলেন দায়িত্বে, তিনি সমস্তটা ব্রিফ করলেন আমাদেরকে। আর তার সাথে সাথে জানলাম সুবেদার যোগেন্দর সিং এর সেই বীরত্বের কথা। সবটা শুনে সত্যি করে বলছি গায়ে কাঁটা দিয়ে উঠল। সো ফাইনালি গাড়ি নিয়ে আমরা পৌঁছে গেছি বুমলা পাস। এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স, মানে এটাকে বলে বোঝাতে পারবো না। আমাদেরকে নিয়ে গেছিলো, এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, ক্যাফেটেরিয়া থেকে পিছন দিকে গেলাম আমরা হেঁটে, যেহেতু নিজেদের গাড়ি নিয়ে এসেছি তো ওখান থেকেই হেঁটে গেলাম। সো ইন্ডিয়া চায়নার যে বর্ডার, ওখানে অবধি আমরা গেছিলাম। ওখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি প্রহিবিটেড। ওখানে গিয়ে আমাদেরকে ফটো তুলে একটা ফ্রেমিং করালাম আমরা, 400 রুপিসের এগেনস্টে আমাদেরকে করে দিল। দিয়ে তারপর এসে এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, ম্যাগি কফি সমস্ত কিছু খেলাম। খেয়ে এখানে এসে এখন ভিডিও করছি। এক রাশ স্মৃতি বুকে বেঁধে নিয়ে এবার বেরিয়ে পড়লাম বুমলা পাস থেকে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন সুবেদার যোগেন্দর সিং এর সেই স্মৃতিসৌধ, এখানেই রয়েছে ওনার চিতাভস্ম। সুবেদার যোগেন্দর সিং মরণোত্তরভাবে ভারতের সর্বোচ্চ সামরিক বীরত্বের পুরস্কার পরমবীর চক্র পেয়েছিলেন। সময়ের অভাবে আমরা ভিতরে যেতে পারলাম না, তবে আপনারা কিন্তু অবশ্যই ভেতরটা ঘুরে দেখবেন। আমরা ফিরে চললাম তাওয়াংয়ের পথে। আস্তে আস্তে প্রকৃতিও শুরু করলো তার রূপ বদলানো। রোদটা চলে গিয়ে চারিদিক দেখুন কেমন ঘন কুয়াশায় পরিচ্ছন্ন হয়ে পড়ছে। আর তার সাথে টেম্পারেচারটাও দেখুন, এখন দেখাচ্ছে 6 ডিগ্রি সেলসিয়াস।
পথে পড়ল এক বিশালাকার লেক, যেখানে সামনে জল করছে আই লাভ ইন্ডিয়ান আর্মি লেখা একটা বোর্ড, আর তার পাশেই রয়েছে শিবজির এক বিশালাকার মন্দির। আবার দেখতে পেলাম আরো একটা লেকের। রাস্তায় চলতে চলতে দেখা মিলল পড়ে থাকা কিছু বরফের। পথে যেতে যেতে পৌঁছে গেলাম বেশ কিছু বাংকারের একদম কাছে। আস্তে আস্তে এবার নামতে থাকলাম তাওয়াং এর দিকে, আর দেখুন পাহাড় জুড়ে হলুদ ফুলের সমারোহ, যেন পুরো পাহাড়কে হলুদে সাজিয়ে তুলেছে। বুমলা পাস আমার জীবনের এক অন্যতম বিশেষ ভ্রমণ। তারই কিছু অভিজ্ঞতা এই পর্বের মাধ্যমে আপনাদের সাথে ভাগ করে নিলাম। জানাবেন কেমন লাগলো আপনাদের এই জার্নি, আর ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরে আসছি অরুণাচল প্রদেশের নতুন আরেকটি গল্প নিয়ে।